আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া। আমি রব্বুল আমিন বললাম আমি চাইলে তার মর্যাদা বাড়ায় দিতাম, কিন্তু আল্লাহ রব্বুল আমিন বলছেন ওই মানুষটা কি করলো জানো? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, সে সাথে সাথে নিরেট দুনিয়াদার হয়ে গেল। দুনিয়া ছাড়া কিচ্ছুই বোঝে না, তার টার্গেটই দুনিয়া। নিরেট দুনিয়াদার মানে বোঝেন আপনি? মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু দুনিয়াদারির কারণে সে হারাম বানায় ফেলে। কেমনে? বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম। আছে না ভাই? বলে আপনি আমার বন্নির কাস্টমার, 11টার সময় আসছে, এর আগে 50টা কাস্টমার গেছে। হালাল মাল বিক্রি করার জন্য বন্নির কাস্টমার বলে মিথ্যা কথা বলে, এরকম দোকানদার উল্লা পাড়ায় নাই। বাবা, মুরব্বী সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়েছে, নিয়ে মাঠে যাচ্ছে। লোকজন জিজ্ঞাসা করছে চাচা এত সকালবেলা কোথায় যান? বলে বাপরে বাপ, আগের মতো আর কাজ করতে পারি না বাপ, রোদে মাথা ঘোরে, এই জন্য একটুখানি সকাল সকাল মাঠে যাচ্ছি। কি করতে? কয় আমার জমির আলটা একটু কাটতে যাই। আসলে মুরব্বী ধান্দাবাজ, উনি রোদের কথা বলে, বয়সের কথা বলে, কোদাল নিয়ে যেই জমিতে উনি আল কাটতে যাচ্ছে, উনার সাথে যার জমি, ওই পাশের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আল কাটার নামে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চান। উল্লাপাড়ায় লোক না, বুঝে বলেন কিন্তু আছে। আছে বলবেন নাকি আমরাই বলবেন? ভালো করে খেয়াল করেন আমার আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষটা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। আরবিতে খুলদুন মানে হচ্ছে 4 পাওয়া জন্তু, যেইগুলা মাটির দিকে মুখ করে থাকে ওইগুলাকে বলে খুলদ। আপনাদের এলাকায় 4 পাওয়া জন্তু আছে ভাই? একটা নাম বলেন, আরেকটার নাম বলেন, আরেকটার নাম বলেন, আরেকটার নাম বলেন। চাচা মহিষ বলছে, শেষ যা। কিন্তু অনেক ছাগল দেখা যায়, সুন্দর সিমের গাছ, সুন্দর আমের কেবল একটা আপনি চারা লাগাইছেন, উনি 2 হাত উঁচু করে উপরের মাথার থেকে পাতা খায়। আপনার এলাকায় আছে নাকি ভাই? আছে, আছে। আমার বাড়িতে একটা বিড়াল ছিল, আপনারা কখনো বিড়াল দেখছেন কিনা? আমার বিড়ালকে আমি দেখছি মাঝে মাঝে ওনার মুড আসে, তখন 2 হাত এই জায়গায় বাঁধাই দিয়ে 2 পাদে হাঁটে বেড়ায় বিড়াল। কিন্তু প্রিয় ভাইয়েরা, বিড়াল 2 পায়ে হাঁটুক, ছাগল 2 পায়ে খাক, ওরা 2 পায়ে উপর দিকে বেশিক্ষণ থাকতে পারে না। ওদেরকে আবার ঘুরে ঘুরেই জমিনমুখী হওয়া লাগে। 4 পা যখন নিচে নামায় তখন মুখটা নিচের দিকেই থাকে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন আল্লাহ 3 ধরনের সৃষ্টি দুনিয়ায় করেছেন। এক ধরনের সৃষ্টি হচ্ছে মুগিব্বান আলা ওয়াজিহি, যারা জমিনের বুকে সরীসৃপ, বুক দিয়ে আর মুখ দিয়ে চলে। আছে না? সাপ আছে কিনা? কুমির আছে কিনা? আপনার আমার যে শোয়া, আপনার আমার যে কি বলে কেঁচো আছে কিনা? ওরা সব সময় বুক দিয়ে চলে, আর একদল 4 পায়ে। আর একটা সৃষ্টি আল্লাহ বলছেন মানুষ, ওই মানুষটা সব সময় মাথা উঁচু করে থাকে। আল্লাহু আকবার। অনেক সালাফরা বলছেন আচ্ছা মানুষের এত দাম বাড়লো কি দিয়া? মানুষের দাম বাড়ছে ভালো করে খেয়াল করেন। যেই মানুষ মাথা উঁচু করে দাঁড়ায়, ওই মানুষ আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, আল্লাহ আমার মাথা উঁচু, কিন্তু আমি বললাম সবচেয়ে বড় আমার রব। আল্লাহর বান্দা এরপরে রুকুতে যায়, রুকুতে যখন যায় পৃথিবীর যত 4 পাওয়া জন্তুর মতো তখন মাথা নিচু, কিন্তু রুকুতে যাওয়ার পরে বান্দা কি বলে? বলেন না, সুবহানা রব্বিয়াল আযীম। আমি যখন জমিনমুখী তখন আমার রব হচ্ছেন সবচেয়ে মহান। বান্দা এরপরে ওঠে, ওঠার পরে আবার যখন সিজদায় চলে যায়, দুনিয়ার যত সরীসৃপ তারা তো কেবল বুক আর নাকের ভরে, কিন্তু মানুষ 7 অঙ্গ লাগাই দিয়া যখন জমিনের সাথে তার নাকে খত দেওয়া, কপালে ধুলা লাগানো, ওই অবস্থায় আল্লাহকে বলে সুবহানা রব্বিয়াল আলা। আমি যখন একবারে জমিনে আই রব তুমি তখন সবচেয়ে মহান। এত কিছু বলার পরে আবার যখন মাথা উঁচু করে তাকায় তখন আবার বলে আল্লাহু আকবার। আমি যতই মাথা উঁচু করি না কেন আমার রব সবচেয়ে বড়। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই মানুষ, যেই মানুষ মাথা উঁচু করা, তার কি হলো? সে কি করলো? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ,
সে সীমিত স্বার্থে আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় নিয়ে নিরেট দুনিয়াদার হয়ে গেল, হালাল হারাম মানে না, দুনিয়ার বুকে কোনো কিছু ডান বাম দেখে না, সব সময় কেবল নিজের স্বার্থে কেবল দুনিয়া দুনিয়ার দুনিয়া করে। এরকম মানুষ আছে কি না? আছে বলেন না? বলেন আমরাই আছে বললে শুনতে মজা লাগে, উমুকের কান্দের উপর দিয়ে চলে যাচ্ছে। জি না, হিসাব করে দেখেন, আমি হুজুর সহ আমরা সকলে নিরেট এখন দুনিয়াদার। হাজার হাজার মা বোন কথা শুনতেছে, যেই বিয়া লাগে সেই উনি পর্দা বোরকা সব বাদ দেয়, দিয়ে চিন্তা করে এত টাকা দিয়ে মুখ সাজালাম, এত দামি শাড়ি কিনলাম, বিয়ের দিনে আবার পর্দা লাগে নাকি? লাগে? আছে কিনা আপনার এলাকায়? দেখা হওয়ার পর কমিউনিটি সেন্টারে জিজ্ঞাসা করছে, চাষি তোমাকে চিনলাম না তো। বাপ রে বাপ। বলছে চিনবে না মানে? আমি তোমার বাড়ির তসলিমা আপা। বলছে সারা জীবন দেখছি পর্দায়, এখন যে ড্রেস পরে আইছো তোমাকে চিনবো কেমনে? এইরকম তসলিমা আপা আপনাদের এলাকায় আছে কিনা? হাজি সাহেবের বাড়ির, নামাজি সাহেবের বাড়ির, এত বড় দাড়িওয়ালা লোকের বাড়ির মেয়ে পর্দা করে না, আছে কিনা? ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, উনি চিন্তা করছে আল্লাহর বিধান মানলেই কি না মানলেই কি দুনিয়ার স্বার্থে আল্লাহর বিধান ত্যাগ করে, ঠিক কি না? আর এই পর্যন্ত হলেই হয়েছিল। আমি তো হাজার হাজার মাহফিলে বলছি, কতকগুলা এত বড় বড় দাড়িওয়ালা আছে কিন্তু ওরা দাদনের ব্যবসা করে, সুদের ব্যবসা করে। পেছন থেকে কথা বলে না রে ভাই, আছে আছে। আসরের নামাজের পর এক লোক এসে বলছে, মুরব্বী 1000 টাকা দেন। বলছে হাতে টাকা নাই, সর। আবার বলছে 1000 টাকা দেন, বড় বিপদে আছে, বাচ্চার ডাক্তার দেখান। বললাম হাতে টাকা নাই। খানিকক্ষণ পরে বলছে আপনি ভুল বুঝছেন, আজকে কি বার? মঙ্গলবার। আগামী শুক্রবার দিন আল্লাহ মাসালে 1250 টাকা ক্যাশ রিটার্ন পাবেন। বলছে বেকুব কোথাকার, মানুষের হাটের টাকা থাকে নাকি? বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা দিয়ে বলছে লাগলে আরো বল। তোর চাষিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি লাভ? তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাতের সাথে যাওয়ার পরে নামাজ ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ জামাতে ধরতে চায়। এরকম দাড়ি টুপিওয়ালা মুসলমান নামদারি কতকগুলা মুনাফেক আমাদের সমাজে আছে কিনা? আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আদ, 3 নম্বর নিরেট দুনিয়াদার। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষের অপরাধ 4 নম্বরটা হচ্ছে তারা করার, তাদের অস্বীকার করাতে কিচ্ছু যায় আসে না। আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন দুনিয়ার সব বাতিল যদি এক হয়, দুনিয়ার সব নাস্তিক সব ব্লগার যদি এক হয়, এই কোরআনুল কারীমের মধ্যে কোনো রকম ডান বাম সামনে পিছে থেকে কোনো কিছু প্রবেশ করানোর ক্ষমতা দুনিয়ার কারণে, ঠিক কিনা? ভালো করে বোঝেন, এই কথা এমনি এমনি বলছি না, কারণ আছে এটা বলার। দুনিয়ার সব নাস্তিককে যদি এক করা হয়, করার পরে যদি বলা হয় কোরআনের ব্যাপারে তোমার আপত্তি আছে, হ্যাঁ আছে, মানে কি ওনারা এত বোঝা বুঝছে আপত্তি আছে। কিন্তু আমরা যদি তাদের কাছে একটা চ্যালেঞ্জ দিয়ে বলি পুরা কোরআনের ব্যাপারে তোমাদের যা মন্তব্য পরে দেখবো, তবে একটা আয়াত আছে, বাপের বেটা হলে আয়াতটা তুমি অস্বীকার করে একটু শোনাও, একটু অস্বীকার করে দেখাও তো। তাদেরকে যদি আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার বুকে জীবন আছে যার, আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তাকে। পুরা কোরআন অস্বীকার করা লাগবে না, বাপের বেটা হয়ে থাকলে এই আয়াতটা একটু অস্বীকার করে 100, 150, 200 বছর বাইসে দেখা, কথা ঠিক না? আমার আল্লাহ এই জন্য বলছেন ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি তোমাকে ফেরত আসতে হবে না? রব্বুল আমিন বলছেন বান্দা তোমার রবকে তুমি জানো নাকি? আল্লাহ বলছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আমার রব্বুল আমিন বলছেন, আমি রব্বুল আমিন নিজের পরিচয় দিচ্ছি, ফাতাআলাল্লাহুল মালিকুল হক,
তিনিই হচ্ছেন হক সত্তা, তিনিই হচ্ছেন সর্বোচ্চ সত্তা। আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া তোমার কোনো জীবনদাতা নাই, তিনি ছাড়া তোমার কোনো বিধানদাতা নাই। আল্লাহ বলছেন রব্বুল আরশিল কারীম, তিনি মহান রব, মহান আরশে আজিমের অধিপতি। অতএব আল্লাহর কাছে যে তোমার ফেরত আসতে হবে, আর এই জীবন যে এমনি এমনি হেলাই খেলার জন্য তোমাকে তৈরি করা হয় নাই, এ বিষয়ে বান্দা তুমি একটু ভালো করে বুঝে সুঝে দুনিয়ায় চলো, ভালো করে বুঝে সুঝে দুনিয়ায় চলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সাবধান, হিসাব করে কদম ফেলো, বুঝে সুঝে দুনিয়ায় চলো। প্রিয় ভাইয়েরা, আমার এই ভূমিকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোরআনুল কারীমের এই মাহফিলগুলোকে এখন অনেকটা বিনোদনের মতো বানায় ফেলেছি। আবার যারা আমরা আয়োজন করি তারাও অনেক সময় উদ্দেশ্য থেকে একটু পিছায় আসছি। প্রত্যেকটা মাদ্রাসা যেইগুলো আমাদের প্রতিষ্ঠান, এগুলো প্রতিষ্ঠান তো আপনাদের সহযোগিতাতেই চলে। আপনাদের সহযোগিতা ছাড়া তো এই প্রতিষ্ঠানগুলি চলা প্রকৃতার্থে সম্ভব নয়। কিন্তু কেবল এই সহযোগিতার জন্যই যদি আমি আয়োজন করি তাহলে এটা আমাদের ভুল হবে। এই জন্য নিয়ত বিশুদ্ধ রাখতে হবে, মানুষকে দ্বীনের কথা শোনাবো, মানুষকে ইসলামের বার্তা পৌঁছাবো। এই সুযোগটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলোকে করে দিয়েছেন। সাথে সাথে আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠান চলবে। এই দুয়ের মধ্যে যদি আমাদের নিয়তের গরমিল হয় তাহলে আমাদের আসা যাওয়া আয়োজন এইগুলা প্রকৃতার্থে আমাদেরকে বেনিফিট করতে পারবে না, ঠিক কিনা? অতএব প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে এসেছি। আমরা কোরআনুল কারীম থেকে কিছু কথা শুনতে চাই। রাজি আছেন আপনারা ভাই? বুঝে বলতে হবে, রাজি আছেন আপনারা? তবে ইন্টারেস্টিং কথা হচ্ছে ভাই যে আমি কিন্তু আপনারা জানেন যে আমি ইয়াংদের জন্য কিছু কথা বলি। মুরব্বীরা থাকলে ভালো, না থাকলেও টেনশন নাই। মুরব্বীরা যদি থাকেন আলহামদুলিল্লাহ, কিন্তু যদি নাও থাকেন আমার কোনো টেনশন নাই। কিন্তু আমার শ্রোতা তারা ইয়াং এবং যুবক যারা, কেননা এখন পর্যন্ত আমি যুবক বয়সটা অতিক্রম করি নাই। এই জন্য আমি বলবো যুবকরা আছেন তো ভাই? কাদের বয়স এখনো 40 হয় নাই? হাত তোলেন দেখি। বিলো 40, 40-এর নিচে। বাবা তোমার বয়স কত? 40-এর নিচে যারা হাত টান করে তোলেন। মুরব্বী হাত তুলছে কেন? দাড়ি পাইকা গেছে, উনি আমাদের দলে আসতে চাচ্ছে। যুবক যারা হাত তুলছেন এবার দেখেন তো কারা কারা উঠাতে পারে নাই। তরুণ যারা আশপাশে দেখেন, চেহারাগুলার দিকে তাকান। উঠাইছেন? হাত নামান। এবার আমার মুরব্বী কারা আছেন দেখে একটু বাবা হাত উঠান দেখে একটু। মাশাআল্লাহ, মুরব্বীরা আছে আছে আছে, আলহামদুলিল্লাহ, হাত নামান। এবার আমরা তরুণরা প্রথমে একটা স্লোগান দিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন? দেখে একটা তাকবীর দেন তো তরুণ যারা আছেন তারা। লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। এবার একটু মুরব্বীরা একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ বাবা? যুবকদের এই তাকবীর দেখছেন তো আপনারা? এর কোনো ব্যাটারি নাই, কিচ্ছু নাই, পুরা একদম ড্যাম, ঠিক কিনা? দেখে আপনারা একটু তাকবীর দিতে পারেন কিনা? মুরব্বীরা পারবেন বাবা? যদি পারেন তো দেওয়াবো, না পারলে দেওয়ার দরকার নেই। পারবেন ইনশাআল্লাহ? দেখে একটা তাকবীর দেন মুরব্বীরা। এবার লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। যুবকরা চিন্তা করতেছে হুজুর আগে তো বুঝি নাই আমরা, না আরেকটা সুযোগ দেওয়া দরকার, তাই কি না? আরেকটা সুযোগ যারা নিতে চান উভয় দল একসাথে 2 হাত জাগান, শক্ত করে হাত জাগাবেন দুইটা, একটা হাতও নিচু থাকবে না অসুস্থ না হলে। উঠাইছেন সবাই? সোজা করেন, আরো সোজা, আর একটু সোজা, পিছন দিকে টানা দেন। এবার বুকের হাড্ডিটা ফুটান, ডানে বামে নড়াচড়া দেন, একটু নড়াচড়া দেন। আরে আপনি নড়াচড়া দেন, হাত নড়াচ্ছেন কেন? বডি নড়াচড়া দেন, হাত শক্ত করে তোলেন। হ্যাঁ, সোজা সোজা সোজা। আচ্ছা হয়নি, সোজা হচ্ছে না, হাত নিচের থেকে আবার তোলেন একবার। নামান সবাই, নামান, একসাথে উঠাবে। এবার সোজা হয় নাই, আরেকবার। আপনি একটু পিছান, পিছান, আপনি পিছান, আরো পিছান। হ্যাঁ, ওই পাশে যান, এটা ফাঁকা রাখেন, কানের গোড়ায় কথা বললে হবে না। হাত একসাথে সবাই সোজা করেন, সোজা। সবাই উঠাইছে? এই যে এইটা কে? এইটা ক্যামেরাম্যান, জান্নাতে যাওয়া লাগবে না, না? আমাদের অনেক ক্যামেরাম্যান আছে দাঁড়ায়া মুতে এশার নামাজ না পড়ে, ওয়াজ রেকর্ড করে, ফজর না পড়ে, এরপরে আপলোড দিয়ে লিখে দেয় কোরআনের যে আলোচনা শুনলে জান্নাতে চলে যাবেন। আছে না? খবরদার ভাই, এগুলো করা যাবে না, নামাজ কালাম পড়া লাগবে। হাত সোজা সোজা,
হাফসায় গেছেন আপনারা। হ্যাঁ, সোজা করে হাত। হ্যাঁ, পেছন দিকে টান দেন, এবার ডানে বামে নড়াচড়া দেন, দিছেন। এবার গলাটা পরিষ্কার করেন, শক্ত করে হাত সোজা করেন। বাহিরের লোকজন ঠেলা টের পাবে এবার, যারা এটা মিস করবে আজকে। সোজা করছেন হাত, গলা পরিষ্কার দেন, হাত এবার বুক বরাবর নেন, এই বরাবর। অনেকের ধারণা কি জানেন ভাই? অনেকের ধারণা ভিতরে বোধহয় লোক নাই, ওনারা জানেই না যে ভিতরে আর কোনো জায়গা নাই। আমরা দরজা লাগাই দিব, আর 5 মিনিট পরে ও আর শুনতে চাইলেও কাউকে ঢুকতে দিব না, ঠিক না? অনেক সুযোগ দেওয়া হয়েছে, দারুণ ব্যাপার। এখানে চারিদিকে বাউন্ডারি ওয়াল, দরজা লাগাই দেবো আর 5 মিনিট। আপনার একটা স্লোগান দিয়ে খালি জানাবেন যে আমরা কি পরিমাণ ভিতরে আছে, দরজার পরে বন্ধ, ঠিক কিনা ভাই? কোনো কাহিনী চলবে না, মানে তোমরা ঘুরছো তখন ঘোরো, খাও গা তোমরা। রেডি সবাই? রেডি? আমি আস্তে করে বলবো, আপনারা একদম আকাশ বাতাস মুখরিত করে একটা স্লোগান দিবেন। পারবেন ইনশাল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আছে কেউ? এবার যারা পারবেন বলেন আল্লাহুম্মা আমিন। গলা থাকলেই কি গেলেই কি? হাত তো এরম করতে বলি না, হাত এরম করতে বলছে আপনাদেরকে। হাত নামায় শেষ আপনাদের। রেডি সব? রেডি? রেডি সবাই? আমি যখন লিল্লাহে তাকবীর বলবো কোন দিকে ছুড়ে দিবেন? হাত উপর দিকে। রেডি আছেন সবাই না? এই বাচ্চারা হাসতেছো কেন? এদিক মারবে নাকি আবার? খবরদার, সামনে সামনে মারা যাবে না, উপর দিকে মারতে হবে। রেডি সবাই? দেখি একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহে আলহামদুলিল্লাহ। হাত তোমার আলহামদুলিল্লাহ বলেন। শয়তান আছে আর? এতক্ষণ প্রায় প্রায় সিরাজগঞ্জ মোড় পার, ঠিক না? কেননা শয়তান, নবীজি বলছেন যখন বান্দারা আল্লাহু আকবার বলে, শয়তান এই ধ্বনি পছন্দ করে না, এটা সহ্য করতে পারে না, পিছন দিক দিয়ে হাওয়া মারতে মারতে বিদায়, ঠিক না? এই জন্য আল্লাহু আকবারের স্লোগান যে ইমানদাররা পছন্দ করবে না, আপনি বুঝে থাকবেন এরা শয়তানের আত্মীয় স্বজন, খালাতো মামাতো ভাই। যেই দল আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, তাদের সাথে ইমানদারের কোনো সম্পর্ক নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, রাত গভীর হয়ে গেছে, দীর্ঘ সময় ভূমিকা দেওয়ার সুযোগ নাই। এই জন্য আমি আপনাদের কাছে মূল কথার মধ্যে প্রবেশ করব। আজকে আমরা কুরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা থেকে আমরা কথাবার্তা শুনবো। তার আগে আপনাদের কাছে বলতে চাই, আপনারা সাম্প্রতিক চট্টগ্রামের ঘটনা দেখেছেন। কতকগুলো উগ্রবাদী যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, মুসলমানদেরকে নানানভাবে হেয় প্রতিপন্ন করে, নানানভাবে মুসলমানদের ধৈর্যের পরীক্ষা নিতে চায়। ওরা মূলত এই দেশের বন্ধু নয়, বরং ভিন্ন দেশের এজেন্ডা বাস্তবায়ন করে এ দেশ এবং মুসলমানদের মাঝে একটা দাঙ্গা লাগাতে চায়। আমরা বরাবর এই তৃতীয় স্বাধীনতার পর থেকে অনেকে এইটাকে বলেন দ্বিতীয় স্বাধীনতা। না, আপনি দ্বিতীয় স্বাধীনতা যদি বলেন, তাহলে 1947-এ যে দেশ ভাগ হয়েছিল, ওই ভাগের ভিত্তিতে যে আমাদের মানচিত্র, এখনো আমরা ওই মানচিত্র নিয়ে আছি। ওইটাই ছিল আমাদের প্রকৃত এবং প্রথম স্বাধীনতা। এরপরে দ্বিতীয় 71-এর স্বাধীনতা, তৃতীয় 24-এর স্বাধীনতা। সুতরাং যারা ওই 1947-এর স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, তারাই মূলত আমাদের মধ্যে বিভক্তি ঘটাতে চায়। আজকে জমির মালিকানা আপনাদের আমাদের নামে আছে। আপনাদের দেশের মধ্যে, আমাদের দেশের মধ্যে যে ধর্মাবলম্বী মানুষ থাকুক, তাদের যদি জমির মধ্যে নিজের মালিকানা থাকে, ওইটা আর কারো অবদান নয়, ওইটা ছিল শেরেবাংলা একে ফজলুল হকের জমিদারি প্রথা বিলুপ্ত করে সাধারণ নাগরিকের কাছে তাদের জমি ফেরত দেওয়া। ওইটার সুবিধা বাংলাদেশের এবং ওই বঙ্গের সকল বাঙালিরা আজ পর্যন্ত গ্রহণ করে, অথচ তারা শেরেবাংলা একে ফজলুল হককে গ্রহণ করতে চায় না। শেরেবাংলা একে ফজলুল হক
তিনি চাইছিলেন না যে এই বাংলা এইভাবে ভাগ হোক, তিনি ওই বাংলা এই বাংলা মিলাই বাংলা গঠন করতে চেয়েছিলেন। এই জন্য তিনি মুসলিম লীগকে সাপোর্ট করেন নাই। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে তার বিরোধ ছিল এই জন্য। কিন্তু যখন দেখেছেন আর সম্ভব নয় এই দুই বাংলাকে এক করা, তখন এই রকম ব্যক্তিত্বশীল মানুষও নিজের ব্যক্তিত্বকে আমিত্বকে বিসর্জন দিয়ে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে একত্রিত হয়ে ওই 14 আগস্ট আমাদের যে মানচিত্র গঠন হয়েছিল, ওই মানচিত্রের ভিত্তি ছিল দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে, মুসলমানদের ভিত্তিতে এই বাংলাকে স্বাধীন করা হয়েছিল। সুতরাং আপনি ওইটাকে অস্বীকার করে খালি 71-এর গান গান, ওইটাকে অস্বীকার করে খালি 24-এর গান গান, এটা যারা করে তারা নব্য বুর্জোয়া, নব্য জমিদার তত্ত্ব এদেশে প্রতিষ্ঠা করতে চায়। তারা মুসলমানদের ইতিহাসকে আমাদের কাছ থেকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করতে চায়, ঠিক কিনা? একজন মুসলিম আইনজীবীকে হত্যা করা হয়েছে। আমরা বলেছি ধৈর্য ধরেন, আমরা বলেছি এখন বল হচ্ছে এখন সরকারের কোর্টে, আপনি যদি ঠিকঠাক মতো খেলেন তাহলে আপনি রেহাই পাবেন, কেননা 15 কোটি মুসলমান এই দেশে রেফারির ভূমিকায় আছে। আর যদি ফাউল করেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আমরা আমাদের জনগণকে সব সময় শান্ত থাকতে বলি। সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে মুসলমানেরা, কিন্তু কতগুলো উগ্রবাদীরা আজকে মুসলমানদের টেস্ট নিচ্ছে। আমরা বলবো আপনারা এই আইনজীবীর বিচার করেন, যারা বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর ব্যানারে এই দেশে উস্কানি ছড়াই দিচ্ছে তাদেরকে আপনারা বিচার করেন। আর এক ধরনের সাংস্কৃতিক এলিট এই দেশে জন্মগ্রহণ করেছে, তারা সাংস্কৃতিক, তারা যেন ইজারাদারি নিছে এখানে। তারা মুসলমানদের টুপিওয়ালা দাড়িওয়ালা তাদের কোনো ঘটনা দেখলেই বড় করে দেখায়, আর অন্যদের ঘটনা তাদের চোখে পড়ে না। এরা মূলত মুনাফিক চরিত্রের অধিকারী। আব্দুল্লাহ ইবনে উবাই যেরকম ছিল, এরা এখন আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ভূমিকায় এই দেশের মধ্যে অধিষ্ঠিত হয়েছে, ঠিক কি না? আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে এই জন্য বলতে চাই, প্রতিটা মুসলমান সজাগ হয়ে থাকতে হবে। আমরা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছি, কারণ কি? মূর্তিকে রক্ষা করার জন্য না, ওইটা আমাদের ইমানের অংশ নয়, কিন্তু এই দেশে যেন নৈরাজ্য তৈরি না হয় এই জন্য হুজুররা তাদেরকে পাহারা দিয়েছে। আমরা সম্প্রীতি রক্ষা করার জন্য যুগের পর যুগ চেষ্টা করেছি। আর নসিহত করা হয় যে মুসলমানরা তোমরা ধর্মীয় সম্প্রীতি বজায় রাখো, নসিহত আমাদের জন্য, আর নসিহত কারো জন্য নয়। আমাদের থেকে বেশি ধৈর্যের পরীক্ষা কেউ দেয় নাই। সুতরাং বলবো অচিরে এটার বিচার করতে হবে, এবং এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে যেটা এদেশের মানুষ দেখে যেন শিক্ষা পায় যে এই দেশ 1000 বছর ধরে ধর্মীয় সম্প্রীতি নিয়ে চলতেছে। কারা এই দেশকে উস্কায় দিতে চায়, কারা এই দেশকে অস্থির করতে চায়, তাদের পরিচয় জাতি জানতে চায়, ঠিক না? আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সব সময় সজাগ থাকবেন, কোনো ফাঁদে পা দিবেন না। সাথে হিন্দুদের প্রতি আহ্বান করতেছি, আপনাদেরকে আমরা ভালোবাসি। আপনাদের সাথে যদি হইচই করার ইচ্ছা থাকতো তাহলে অনেক বেশি করা যেত। আমরা কখনো এটা চাই না, আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই। সুতরাং ওই সকল যারা উগ্রবাদী তাদের টোপে আপনি মুখ দিয়েন না। ওই টোপে যদি মুখ দেন তারা সহ আপনারা ডুবে যাবেন, এই মাছ শিকার করতে পারবেন না। আপনারাও আমাদের সাথে থাকেন, সকল প্রকার উগ্রতাকে না বলেন। আমরা সরকারের কাছে বলবো অতি দ্রুত এটার বিচার করেন। আমরা বিচার দেখার জন্য অপেক্ষা করছি। ধৈর্যেরও একটা সীমা আছে, মেহেরবানি করে আমাদের সর্বোচ্চ ধৈর্যের টেস্ট নিবেন না। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে কোরআনুল কারীমের একটা সূরা থেকে নির্ধারিত কথা শুনবো। 4টা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো। এর 4 আয়াতে কারিমার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে অনন্য একটা বার্তা দিয়েছেন। যদি আমার কাছ থেকে এর আগে এই আলোচনা না শোনেন তাহলে এর আগে কখনো এই আলোচনা এইভাবে আপনি নাও শুনে থাকতে পারেন। এই জন্য বলবো সংক্ষিপ্ত কথা, গুরুত্বপূর্ণ কথা, এই কথার মধ্যে আমরা প্রবেশ করব। যারা পিছনে দাঁড়িয়ে আছেন কষ্ট না হলে বসে পড়বেন, আর যদি আপনার দাঁড়িয়ে থাকতে ভালো লাগে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আলোচনা শেষ না করে যাওয়া যাবে না। রাজি তো সবাই? রাজি সবাই? ইনশাল্লাহ চলেন তাহলে আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। সকলে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে একসাথে, একটা জবানও বন্ধ থাকবে না। মায়েরা, বোনেরা, দূর থেকে যারা শুনছেন তারা সকলেই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির
রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনার আমার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে আয়াতে কারিমা অবতীর্ণ করা হচ্ছে, আপনি আয়াতে কারিমাটা তেলাওয়াত করে তাদের কাছে শোনান। মুফাসসিররা বলছেন আল্লাহ কোরআনে অনেক জায়গায় বলেছেন কুল, হে নবী আপনি বলুন। আল্লাহ অনেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল, ইয়া আইয়ুহাল ইনসান। কিন্তু আল্লাহ এই জায়গাতে নবীকে কেন বললেন ওয়াতলু আলাইহিম? মুফাসসিররা বলছেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে খানায় কাবা নির্মাণ করলেন, খানায় কাবা নির্মাণ করার পরে পাঁচিল যখন উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিস্ত্রি আর ইসমাইল আলাইহিস সালাম যোগাড়ি, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে বললেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আমার রব, আমরা কাবা ঘর দাঁড় করাইছি, তুমি কবুল করে নাও। তবে তোমার এই কবুলিয়াতটা কেবলমাত্র এই প্রাচীর উত্তোলনের দ্বারা নয়, বরং রব্বুল আমিন আমি তোমার কাছে এমন একটা দোয়া করছি যেই দোয়াটা তুমি মঞ্জুর করো, এবং এই দোয়াটা যদি মঞ্জুর হয় তাহলে কিয়ামত পর্যন্ত খানায় কাবাটা অটল অবিচল থাকবে, তোমার ইবাদতটাও অচল অবিচল থাকবে। কি ফরিয়াদ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? আল্লাহকে বলেছিলেন ও আমার রব, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ রাব্বুল আমিন বলেছিলেন ও আমার হাবিব, আল্লাহ রাব্বুল আমিন হাবিবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ গেল এমন একজন পয়গম্বর আপনি প্রেরণ করেন যেই পয়গম্বরের মধ্যে 4টা গুণ থাকবে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে ওয়াতলু আলাইহিম, তিনি তাদের কাছে তেলাওয়াত করবেন আপনার পক্ষ থেকে আগত ওহী। এরপরে ইউজাক্কিহিম, তাদের অন্তরগুলাকে তিনি তাজকিয়া করবেন, পরিষ্কার মানুষ বানাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব শিক্ষা দিবেন আর তাদেরকে প্রজ্ঞাবান বানায় দিবেন। এমন একজন পয়গম্বরকে প্রেরণ করেন। আমার নবীজি সহিহ হাদিসের মধ্যে বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে আমার জন্য দোয়া করেছিলেন হাজার 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 বছর আগে, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দোয়ার ফসল হিসাবে শেষ নবী করে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা, আপনি হে নবী তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের কাছে জানান, এমন একটা ঘটনা জানান যেই ঘটনাটার ব্যাপারে আমি রব্বুল আলামিন আপনার উম্মতকে জানায় দেওয়ার জন্য আপনাকে আদেশ করলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোন ব্যক্তির ঘটনা জানাতে বলেছেন? তিনি বলছেন মূলত মুসা আলাইহিস সালামের কওমে একজন লোক ছিল, তার নাম ছিল বালআম ইবনে আবার। আল্লাহ রাব্বুল আলামিন বালআম ইবনে আবারের কথা বলতে বলেছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আমর বলতেছেন আল্লাহ রাব্বুল আমিন মূলত এখানে উমাইয়া ইবনে আবু সালত নামে একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তার কথা নবীকে বলতে বলেছেন। সবচেয়ে মজার কথা বলেছেন ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার তাফসীরের ভিতরে সূরা আরাফের 175 নম্বর আয়াতের তাফসীরের ভিতরে তিনি লিখছেন মূলত আল্লাহ রাব্বুল আমিন এখানে কোনো ব্যক্তিকে মেনশন করে বললেও আল্লাহ এমন 4টা দোষের কথা এখানে বলেছেন, দুনিয়ায় যেই ব্যক্তি এর মধ্যে পড়ে যাবে আল্লাহ সেই ব্যক্তিকে এই দিক নির্দেশনা দেওয়ার জন্য মূলত নবীর কাছে এই ঘটনাটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন মুসা আলাইহিস সালামের কওমে এমন একজন লোক ছিল যেই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও বলেছেন আমার জীবনে এমন একজন লোক দেখেছি যেই লোকটাকে আমি দেখেছি দোয়া করতে দেরি আর কবুল হতে দেরি নাই। তিনি মদিনার থেকে হাদিস সংগ্রহ করার জন্য মিশরে গেছেন।
মিশরে যাওয়ার পরে এমন শীত পড়েছে, মরুভূমিতে যদি শীত পড়ে তাহলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, আমি মসজিদে এশার নামাজ পড়লাম। এশার নামাজ পড়ার পরে যেই না আমি মসজিদের মধ্যে অপেক্ষা করতেছি যে অন্তত মসজিদে যদি থাকি, চিনি না জানি না এই জনপদে চলে আসছে, অবস্থান অন্তত করি। কিন্তু মসজিদের মুয়াজ্জিন কিছুক্ষণ পরে এসে বলল, এই মসজিদে রাত্রে মুসাফিরদের থাকার কোনো ব্যবস্থাপনা নাই। ও মুসাফির, আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে, ক্ষমা করবেন। আহমদ ইবনে হাম্বল বেরিয়ে আসছেন। আসার পরে দেখেন একটা জায়গায় চুলা জ্বলতেছে আর একটা যুবক সেইখানে রুটির ব্যবসা করতেছে। তিনি চিন্তা করলেন অন্ততপক্ষে যেখানে চুলা জ্বলে তার আশপাশে একটু অবস্থান করলে তারপরেও তো অন্ততপক্ষে আমার একটু গরম নিবারণ, একটু ঠান্ডা নিবারণ হবে। তিনি চুপচাপ যাই ওখানে বসেছেন, কোনো কথা নাই। রাতটা পার করতে হবে, নবীজির হাদিস একটা কোন রাবির কাছে আছে সেখান থেকে তিনি সংগ্রহ করবেন। এই নিয়তে বসে যুবকের দিকে তাকান। যুবক খামির বেলার পর আস্তে করে রুটি বেলে, রুটি সেঁকে, রুটি নামায় রাখে, মানুষকে দেয়। আর খেয়াল করে দেখেন যতক্ষণ সে ওই রুটির সাথে জড়িত আছে ততক্ষণ মুখের মধ্যে কি যেন শুধু বলে, বিড়বিড় করে কি যেন বলে, বিড়বিড় করে কি যেন বলে। 1-2 ঘন্টা দেখার পরে যুবকও খেয়াল করছে রুটির অর্ডার করে না, কিন্তু একজন মুসাফির বসে আছে। আর তিনিও লক্ষ্য করছেন ওই যুবক কেবলমাত্র রুটি বেলে, বানায় আর ফাঁক পেলেই কি যেন বলে। অনেকক্ষণ পর যুবককে যাই বলছেন, যুবক আমি মুসাফির মানুষ, মসজিদে রাত্রে থাকতে চেয়েছিলাম কিন্তু থাকার অবকাশ নাই। তারপরেও আমি যখন তোমার এখানে আসছি, অনেক দীর্ঘ সময় তোমার কাছে বসে আছি, তুমি সার্ভিস দিচ্ছ, রুটি বেলতেছো, রুটি বানাচ্ছ, কিন্তু সব সময় খেয়াল করে দেখছি তোমার মুখটা চলতেই আছে, নড়তে আছে। তুমি কি হাফেজে কোরআন নাকি? বলছে না, আমি হাফেজে কোরআন নই। বলে তাহলে তুমি কি পড়ো সব সময়? বলতেছে আমি আর কিচ্ছুই পড়ি না, আমি সব সময় কেবল আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকি, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়তেই থাকি আর এইটা পড়তেই থাকি। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন, এই তাসবিহ যে এত পড়ো আল্লাহর কাছে, এইটা পড়ে তোমার কি লাভ হয়, তুমি কি মনে করো? বলে বিশ্বাস করেন এই তাসবিহ আমার জীবনে এত বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে, আমি আল্লাহর কাছে যা চাই রব্বুল আমিন দেরি করেন না, সাথে সাথে সেই দোয়া আমার কবুল করে নেন। আহমদ ইবনে হাম্বল একটু অবাক হয়েছেন, বাপরে বাপ, সব দোয়া তোমার কবুল হয়? এখন পর্যন্ত জীবনে যা দোয়া করছো সব কবুল? বলে হ্যাঁ, তবে একটা দোয়া আমার কবুল হয় নাই। এইটা নিয়ে আমি এখনো চিন্তাই করি, আমার এই দোয়াটা কেন কবুল হলো না। আহমদ ইবনে হাম্বল একটু আকর্ষিত হয়েছেন, সব দোয়া কবুল হয় কিন্তু একটা কবুল হয় না, সেটা আবার কি? সাথে সাথে জিজ্ঞাসা করছেন, কি সেইটা বলা যাবে নাকি? বলে আমার দুঃখের কথা শুনে আপনি আর কি করবেন মুসাফির, সে এক বড় দুঃখের কথা। কি দুঃখ? বলে আমার ঘরে বৃদ্ধ মা আছেন, আমার মার খেদমত আমাকে করতে হয়, সকালবেলা তাকে ঘর থেকে বের করতে হয়, আবার সন্ধ্যাবেলা আসতে হয়, সারাদিন দোকানদারির পরে তার মুখে খাবার তুলে দিতে হয়। ওই মায়ের খেদমতের কারণে আমি একজন ব্যক্তিকে দেখার বড় ইচ্ছা, কিন্তু আমি সেই ব্যক্তিকে দেখতে যেতে পারি না। এত আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ব্যবস্থা করে দাও, কিন্তু ব্যবস্থা হচ্ছে না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞাসা করছেন, কোন সেই ব্যক্তি? বলে মদিনাতে একজন মুহাদ্দিস আছেন, যুগ শ্রেষ্ঠ আলেম আছেন, যে আলেম বর্তমান সময়ে তার থেকে বেশি হাদিস কেউ জানে না। আমার জীবনে ইচ্ছা, জীবনে একবার অন্তত আহমদ ইবনে হাম্বলের সাথে আমি একটু দেখা করার জন্য মদিনায় যাব। আহমদ ইবনে হাম্বল কথা শুনে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিয়েছেন। মুসাফির বলতেছে, মুসাফির যেই কাঁদতেছে এইটা দেখে ওই যুবক বলতেছে, মুসাফির আপনি কাঁদেন কেন? আগেই বলছিলাম না ওই ব্যক্তি বিশাল ব্যক্তি, আপনি ওই ব্যক্তির কথা শুনলে অবাক হয়ে যাবেন, এত বড় বুজুর্গ ব্যক্তি, কিন্তু আমার এই একটা দোয়ায় কবুল হয় না, আল্লাহ কবে জানে কবুল করেন সে অপেক্ষায় আছি। আহমদ ইবনে হাম্বল ঝরঝর করে কেঁদে দিয়ে যুবকের হাতটা চেপে ধরছেন, ধরে বলছেন, ও যুবক, তোর কোনো দোয়ায় ব্যর্থ হয় না রে যুবক, আল্লাহ তোর এই দোয়াটাই এমনভাবে কবুল করেছেন, তুই না যেতে চাইছিলে আহমদ ইবনে হাম্বলের কাছে, কিন্তু আল্লাহ তোর দোয়া এমন কবুল করছে, আল্লাহ দোয়া কবুল করে 1000 মাইল পার করায়া আহমদ ইবনে হাম্বলকে তোর রুটির দোকানে তোর সামনে হাজির করায়া দিয়েছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন ঠিক এই রকম আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, বালাম ইবনে আবার মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে একজন লোক ছিল, গভীর মনোযোগ দেন, যে লোক আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না, দোয়া কবুল হয়ে যায়।
লোকজন আসছে, আসার পরে বলছে আমাদের সমাজে একজন লোক আসছে মুসা। এই মুসা হচ্ছে আমাদের সমাজের মধ্যে বিভ্রান্ত তৈরি করে ফেলেছে, দুই দল তৈরি করে ফেলছে। সে নিজের দিকে দাওয়াত দিচ্ছে, ও বালাম একটু দোয়া করো, দোয়া করে মুসা এবং তার কওম যেন ধ্বংস হয়ে যায়, দোয়াটা তোমার কাছে করতে আসছি। বালাম ইবনে আবার বলছেন না না না, যেরকম তোমাদের বর্ণনা ছিলাম হলেও হতে পারে নবী, নবীর বিপক্ষে তো আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না। লোকজন সাথে সাথে ফুসলাইছে তাকে, আমরা কি আমাদের স্বার্থে আসছি নাকি তোমার স্বার্থে আসছি? মিয়া কি স্বার্থে আসছো আমার? বলে তোমার স্বার্থে আসছি, আজকে তোমার দোয়া কবুল হয় বলে তোমার কাছে আসছি। কিন্তু ওই লোক যদি নবী হয়ে যায় তাহলে তার কাছেও তো অনেক লোক চলে যাবে। এক মনের মধ্যে দুইজন বাঘ থাকলে কে তোমার কাছে আসবে মিয়া? তোমার ভালোর জন্যই আসছি। লোভে পাপে হাত তুলছে আল্লাহর কাছে, তুলে বলছে আল্লাহ মুসা এবং তার কওমকে ধ্বংস করে দাও। যেই নাই দোয়া করেছে, এক মুহূর্তের মধ্যে আল্লাহ তার প্রতি ইলহাম করে জানিয়েছেন, বালাম বড় ভুল করা তুই করে ফেললি লোভ করার কারণে। দুনিয়ায় যতদিন তুই হায়াতে থাকবি আর কখনো কোনো দোয়া তোর কবুল করা হবে না। গভীর মনোযোগ দেন, শানে নজুল বললাম। আল্লাহ এবার বলছেন নবী, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। একজন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, নিদর্শন দেওয়া হয়েছিল। এরপরে ওই ব্যক্তি দুইটা অপরাধ প্রথমত করেছে। এক নম্বর ফানসালাখা মিনহা, আয়াত বুঝেছে, আল্লাহর নির্দেশ বুঝেছে, আল্লাহর হুকুম বুঝেছে, কিন্তু নিজে সেখান থেকে মুখ ফিরায় নিছে। দুই নম্বর আল্লাহ বলছেন, যেই না কেউ আল্লাহর হুকুম থেকে মুখ ফিরায় নিবে, ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, যেই না কেউ আল্লাহর বিধান জেনে বুঝে, আল্লাহ যে হুকুম দিচ্ছেন ওইটা সে বুঝে, পরিস্থিতির কারণে এরকম নয়, জেনে বুঝে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নিছে। মনে রাখেন, ছোট্ট একটা উদাহরণ দেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। কোনো একটা লোক বাসের মধ্যে উঠছে অথবা ট্রেনের মধ্যে উঠছে, এমন চাপাচাপি দাঁড়ায় গেছে হ্যান্ডেল ধরে, আসরের আজান হয়ে গেছে। এখন হ্যান্ডেল ধরে দাঁড়ানোর পরে না পারতেছে ট্রেন দাঁড় করাতে, না পারতেছে অজু করতে, না পারতেছে সিজদা করতে, পরিবেশটা এমন হয়ে গেছে। এখন ওই লোকের দিলের মধ্যে শুধু তরপানি, কিভাবে নামাজ পড়বো, কিভাবে আসরের নামাজ তো চলে গেল। এরকম করতে করতে আসরের ওয়াক্তটা তার কাজা হয়ে গেছে। বলেন তো, যেই লোকের আসরের নামাজ এই পরিবেশে কাজা হলো, ওই লোক কি ইচ্ছায় কাজা করছে না অনিচ্ছায়? কথা বললেন না যে? আর একটা লোক আসরের আজান হয়ে গেছে, মসজিদের পাশে চায়ের দোকানে বসে চা খায়, ক্যারাম বোর্ড খেলে, টিভি দেখে। আসরের ওয়াক্ত পার হয়ে যায়, পা তার সবল, ব্রেন তার সুস্থ, কিন্তু মসজিদের দিকে যায় না, নামাজ পড়ে না। এই লোকটা কি অনিচ্ছায় না ইচ্ছায় নামাজ বাদ দিছে? বুঝেন কিন্তু আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার, কিন্তু ফানসালাখা মিনহা, এক নম্বর তার অপরাধ, সে সেখান থেকে মুখ ফিরায় নিছে। আল্লাহ বলছেন, যেই না কেউ আল্লাহর